Hello viewers, welcome to our YouTube channel Vidyasagar Coaching Center. Today I am going to discuss the exercise questions and answer of the poem Autumn. দেখো আজকের বিষয় হচ্ছে যে আমি এক্সারসাইজ কোশ্চেনগুলো আলোচনা করব এক্সারসাইজ অন অটাম কবিতা থেকে। তো এক্সারসাইজ অনে বলছে দ্য টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। 1 নম্বর কোশ্চেনে দেখো all through the day the fitful gust shakes the option A window pane, B curtains, C casement, D door. তো এখানে অ্যান্সার হবে ক্যাসমেন্ট। অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য, অর্থাৎ দমকা বাতাস এসে নাড়িয়ে দিত ক্যাসমেন্টকে, কোভিড জানলাকে। তো দেখো ক্যাসমেন্টের অ্যান্সার হবে সি। তো অ্যান্সারগুলো আমি লিখে দিয়েছি, দেখে নাও। 2 নম্বর বলছে দ্য পোয়েট লাভস টু সি দ্য সেকিং টুইগ ড্যান্স স্টিল দ্য শার্ট অফ ইভ, মানে এই কচি কচি ডালপালাগুলো ডান্স করতো, অর্থাৎ নৃত্য করতো কতক্ষণ পর্যন্ত? শার্ট অফ ইভ, যতক্ষণ না সন্ধ্যা নেমে যাচ্ছে। তো শার্ট অফ ইভ যেটা অপশানে আছে সেটা অ্যান্সার হবে অপশান ডি। 3 নম্বর দ্য স্প্যারো স্যাট অন দ্য, আচ্ছা স্প্যারো কোথায় বসেছিল? কটেজ রিগ, অপশান এ দেখো কটেজ রিগ, তো অপশান এ। 4 নম্বর দেখো দ্য পিজিয়ান্স নেসেলড রাউন্ড দ্য, আচ্ছা পায়রাগুলো কোথায় ছিল, মানে কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিল? কেজের মধ্যে না কটের মধ্যে না ব্রাঞ্চের মধ্যে না হিটের মধ্যে? তো অপশান বি, 4-এর অপশান বি কট। তারপর দেখো 5 নাম্বার দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য ডাংহিল লি ট্রি টপস মিল সেলস, অ্যান্সার হবে অপশান এ ডাংহিল। এবার দেখো 6 নাম্বার দ্য গ্রান্টিং পিগস ওয়াক স্লোলি স্ক্যাম্পার বাই স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ডাইভ অ্যান্ড সুইম, অপশান সি অ্যান্সার স্ক্র্যাম্বল অ্যান্ড হারি। হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছিলো, তবুও তারা তাড়াতাড়ি করে সেই অ্যাক্রন্স ফলগুলো খাওয়ার জন্য দৌড়চ্ছিল, তো অপশান সি হবে। এক্সারসাইজ করে দেখো ভয়েস চেঞ্জ করতে বলছে। এ নাম্বার বলেছে দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, রেড রেড রেড, এর ফর্মটাকে আমরা জেনে নেব মেন ভার্বের। সে রেডের সেকেন্ড ফর্ম হচ্ছে রেড, থার্ড ফর্ম হচ্ছে রেড, তো রেড আউট ওটাই থাকবে, আগে বলে দিলাম। দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, পারফেক্টে আছে, ওকে প্রেজেন্ট পারফেক্টে। তো দেখো রুলসটা দেখো, এটা কি আছে? প্রথমে আমাকে অবজেক্ট চিনতে হবে, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব। এই তিনটা ফলো করলে ব্যাস হয়ে যাবে। তো দেখো প্রথমে কি হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাই না? জায়গাটা কভার করে নেবে। তো দেখো অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, দ্য লেটার। তারপরে ফর্মুলা অনুযায়ী হ্যাজ প্লাস বিন হয়, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ওটাই হয়ে যাবে। দেখো রেড আউট থেকে গেল। তারপরে বাই দ্য সাবজেক্ট টু অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, বাই দিয়ে বাই দ্য বয়, ব্যাস কমপ্লিট। এবার দেখো আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমোরো, এখানে সাবজেক্ট আই, ঠিক আছে, বট মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে তোমার এ ক্রিকেট ব্যাট এটা হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এ ক্রিকেট ব্যাট, এ ক্রিকেট ব্যাট, তারপরে স্যাল আছে, আয়ের পাশে স্যাল। এবার যেহেতু দেখো এটা স্যাল অ্যান্ড উইল, এখানে এ ক্রিকেট ব্যাট, এটা ফার্স্ট পার্সন বলতে পারি না, সো ফার্স্ট পার্সনের পাশে আয়ের পাশে সবসময় স্যাল হয়, আই উইল হয়, স্যালও হয়, যেটা তোমরা ইউজ করতে পারো। আই ক্রিকেট ব্যাট, এখানে স্যালটা একটু কেমন লাগবে, স্যাল দিলেও হবে না দিলেও হবে না, কিন্তু স্যাল তোমরা বসালেও হবে এবং উইল বসালেও হবে। তো এ ক্রিকেট ব্যাট স্যাল বা উইল তুমি দিতে পারো, অসুবিধা নেই। আমি উইল দিচ্ছি, এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন, ফর্মুলা দেখবে ভয়েস চেঞ্জে বুঝতে পারবে। বট থার্ড ফর্মে দেওয়া আছে, আর চেঞ্জ করার কোনো মানে হয় না, ব্যাস বট। তারপরে বাই দিয়ে
সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, বাই মি। তারপর বাড়তি একটা ওয়ার্ড আছে বাই টুমোরো, ওটা তুলে তুমি লিখে দিতে পারো বাই টুমোরো, বা শুধু টুমোরো লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাই টুমোরো আমি পুরোটা লিখে দিলাম, টেক্সটে যেহেতু দেওয়া আছে বাই টুমোরো, ওকে, বাই টুমোরো, ব্যাস কমপ্লিট। দেখো সি নাম্বার, সোয়েনিস ফ্রেন্ড হ্যাড অর্গানাইজড এ পিকনিক। এটা খুবই সহজ, একটু আগে আমরা এ নাম্বারটা করলাম, ওটা প্রেজেন্ট পারফেক্টে ছিল, এটা পাস্ট পারফেক্টে আছে। হ্যাজ অ্যান্ড হ্যাডের শুধুমাত্র তফাৎ আছে। দেখো এ নাম্বারটার সাথে সি নাম্বারটা, তো দেখো এটা এটা কি হবে, অবজেক্ট তো এ পিকনিক, এটা সাবজেক্ট হয়ে যাবে, বুঝতে পারছো, এ পিকনিক। তারপরে হ্যাড প্লাস বিন, হ্যাড বিন, আর ভার্বের থার্ড ফর্মটা দেওয়াই আছে, organized. A picnic had been organized by Sohini's friend. By Sohini's friends. Okay, complete. এবার দেখো, the football team will put up a brave fight. Here object, a brave fight. Subject, the football team, main verb put up. তো দেখো এ ব্রেভ ফাইট, অবজেক্ট টু সাবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে, এ ব্রেভ ফাইট উইল প্লাস বি, উইল বি পুট আপ, উইল বি পুট আপ, তারপরে বাই দ্য ফুটবল টিম, বাই দ্য ব্যাস, ভয়েস চেঞ্জ কমপ্লিট। এবারে এক্সারসাইজ 5 ন্যারেশন। দেখো এ নাম্বার বলছে, আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। আই সেড টু মি। দেখো ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা আগেই ফলো করব রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টিং স্পিচ। তো আমরা জানি রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব আরভি, আর রিপোর্টিং স্পিচ কোনটা, ইনভাইটেড কমার মধ্যে যে লাইনটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো এর মধ্যে একটা ভার্ব রয়েছে, ওকে। তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টেই থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে, আর এখানেও এটাও দেখবে প্রেজেন্ট ফর্মে আছে, তো এটা যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে যদি থাকে তাহলে এটাও কোনো এই রিপোর্টিং স্পিচের ভার্বে কোনো পরিবর্তন ঘটবে না। এবার রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা আছে সেটাও কিন্তু পাস্টে হয়ে যাবে, ওকে। আর যদি উভয় পাস্ট পাস্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট, ওকে। তো দেখো এটা নেরেশন চেঞ্জ করছে, দেখো আই সে টু হিম, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো সে টু এর বদলে আস্কড, আই আস্কড হিম, আমি তাকে বললাম। লিঙ্কার হিসাবে দেখো, লিঙ্কার হিসাবে দ্যাট, কমা উঠে গিয়ে দ্যাট। এবার দেখো WH কোয়েশ্চেন নেই, এই জন্য দ্যাট বসে গেছে, সরি আই এম রিয়েলি সরি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এখানে ইফ হবে, লিঙ্কার হিসাবে ইফ। উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। এবার দেখো উইল ইউ, এটাকে কমপ্লিমেন্ট করো, অ্যাসার্টিভে করে নাও, তো উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। তো দেখো এখানে বলছে যে তুমি কি তোমার টিফিনটা আমার সাথে শেয়ার করবে, জিজ্ঞেস করছে ওকে। আই সে টু হিম, আমি তাকে বললাম যে তুমি কি আমার টিফিনটা আমার সাথে শেয়ার করবে। তো উইল ইউ, তো সে এই ইউটা কি এখানে, এই ব্যক্তিটি, সো এখানে কি হবে, আই আস্কড হিম ইফ, যেহেতু হিম আছে অবশ্যই একজন ছেলেকে বোঝাচ্ছে, হিম, যদি হার থাকতো মেয়েকে বোঝাতো, সো এখানে হি হবে। আই আস্কড হিম ইফ হি, এবার ভার্ব আছে উইল, আচ্ছা উইল। দেখো আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব কোন ফর্মে আছে, সেইড পাস্ট ফর্মে আছে, সো এটাকেও আমাকে পাস্ট ফর্মে করতে হবে।
তো উইল থাকলে উড করতে হয়, তাহলে কি হলো আই আস্ক হিম ইফ হি উড, WOULD উড, ইফ হি উড, তারপরে শেয়ার ইয়োর, আচ্ছা শেয়ার ইয়োরের বদলে হয়ে যাবে হিজ, মানে তার টিফিন, তাহলে কি হলো আই আস্ক হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি, তাহলে আই আস্ক হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। ওকে, এবার অঞ্জনস মাদার সেড ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, এর অ্যান্সার হবে দেখো অঞ্জনস মাদার সেড, সেড থেকে যাবে অঞ্জনস মাদার said, Lincoln হিসেবে that, said that his father, his father has টা কি পরিবর্তন করবো দেখো said আছে, এটা পাস্টে আছে, সো ওটাকে আমাকে পাস্টে করতে হবে, has had, কি হলো his father had left for Mumbai। ওকে, এবারে সি নাম্বার দেখো, দ্য গার্লস ট্রাইমফ্যান্টলি সেড হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ, হুররে আই হ্যাভ অন দ্য ম্যাচ, আনন্দ উপভোগ করছে দেখতে পাচ্ছ সেন্টেন্সটাতে। তো এটা অবশ্যই যেহেতু আরেকটা চিহ্ন দেখো বিস্ময় সূচক চিহ্ন আছে, তাহলে দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো দ্য গার্লস ট্রাইমফ্যান্টলি সেড হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ, তো দেখো অ্যান্সার ইজ দ্য গার্লস, যেহেতু আনন্দ উল্লাস ইত্যাদি বোঝাচ্ছে, দ্য গার্লস ট্রাইমফ্যান্টলি সেড অর্থাৎ এক্সক্লেমড উইথ জয়, আনন্দ সহকারে বলছে তাই না, এক্সক্লেমড উইথ জয় দ্যাট, লিঙ্কার হিসেবে দ্যাট, উই থাকলে দে তাহারা, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, কেন কারণ এক্সক্লেমড উইথ জয়, যেহেতু এটা পাস্ট ইউজ করেছি তো ওটাকে আমাকে পাস্টে করতে হবে, হ্যাড, তাহলে দে হ্যাড অন দ্য ম্যাচ, অন দ্য ম্যাচ, MATCH ম্যাচ। ওকে, এবার নেক্সট হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, হি সেজ তার জন্য একটা কি করছে উইশ করছে তার জন্য, তাহলে হবে হি উইশেস দ্যাট আই শ্যাল বি সাকসেসফুল ইন মাই লাইফ, মানে আমার জন্য সে উইশ করছে, তাহলে হি উইশেস দ্যাট আই শ্যাল বি সাকসেসফুল ইন লাইফ। লাস্ট নাম্বার দেখো ই নাম্বার, দ্য ক্যাপ্টেন ইনফর্মড কমা ইনভাইটেড কমা শুরু দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ, দেখো দ্য ক্যাপ্টেন ইনফর্মড রেখে দেবো, তারপরে দেখো দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড, দেখো এখানে ইনফর্মড থার্ড ফর্মে আছে আর ওয়াজ পোস্টপোন্ড, তো দেখো আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব আর ইনভাইটেড কমার মধ্যে যেটা আছে এটা রিপোর্টিং স্পিচ, তো রিপোর্টিং স্পিচের মধ্যে ভার্ব কি আছে পোস্টপোন্ড আছে, অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তো দেখো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে হয় তো রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্ব আছে সেটাও যদি পাস্ট ফর্মে হয় তো উভয় যদি পাস্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। তো দেখো অ্যান্সারটা কি হবে, দ্য ক্যাপ্টেন ইনফর্মড, তো অবধি রেখে দেবো, দ্য ক্যাপ্টেন ইনফর্মড, লিঙ্কার উঠে গিয়ে দ্যাট দ্য টুর্নামেন্ট এবার ওয়াজ পোস্টপন্ড,
এর বদলে হবে, যেহেতু এটা রিপোর্টিং ভার্ব থার্ড ফর্মে পাস্ট ফর্মে আছে, সো এটাও পাস্ট ফর্মে আছে, তো দুটাই উভয় যেহেতু পাস্ট ফর্ম, তো পাস্ট 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 পারফেক্ট হয়ে যায়। তো দেখো দ্য ক্যাপ্টেন পাস্ট পারফেক্ট হলে কি হয়, হ্যাড অথবা হ্যাড বিন হয়ে যাবে। ওয়াজ পাস্ট পোস্টফোন, তো হ্যাড বিন সবসময় মনে রাখবে, যদি রিপোর্টিং ভার্বও পাস্টে থাকে এবং রিপোর্টিং স্পিচের ভার্বও পাস্ট ফর্মে থাকে, তাহলে পাস্ট পাস্ট ইকুয়াল টু পাস্ট পারফেক্ট। তো দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টফোন্ড লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ। কমপ্লিট। ওকে গাইস, ভিডিও এই পর্যন্ত।